আবার বাচ্চাটা মনে হয় ওর বাবার। এই সব করছিস অসম্ভব। এরকম একটা অসভ্য রংবাজ মেয়েকে আমি বিয়ে করবো? দেখ এত দূর থেকে কথা বলে তুই কিছুই শুনবি না, আর আমি এত জোরে কথা বলতে পারবো না। কেন? তুই না রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর? শোন, আমরা তো একই রাজনীতি করি, সামনাসামনি কথা বলতে অসুবিধা কোথায়? ওরে বাবা, তুই আবার কবে থেকে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ভাবিস? আমি যা করি, রাজনীতি করি, যাই করি জনগণের সুবিধার জন্যই করি। তাই নাকি? অবশ্য সবকিছু জনগণের জন্য করলেও এখানে আসছি মার জন্য। আমারও সেম অবস্থা। খালাম্মা আছে কেমন? ভালো। আমার টেনশনটুকু বাদ দিলে ভালোই আছে। তোকে নিয়ে আবার কিসের টেনশন? মেয়ে মানুষ, দিনরাত বাসার বাইরে ঘুরি। ঠিকই তো বলছে, মেয়ে মানুষ, তুই থাকবি ঘরে, আরে আমি ফাইজলামি করতেছি। দেখ তুই মেয়ে হয়েও রাজনীতি, মানুষের বিপদে আপদে আগায় যা, কয়জন পারে সেটা বল? আমি এটা খুবই এপ্রিসিয়েট করি, সবার তো এই ক্যালিবার থাকে না। সিরিয়াসলি তুই আমার প্রশংসা করতেছিস? আমি প্রশংসাও করতেছি না, নিন্দাও করতেছি, যা সত্য তাই বলতেছি। খুবই অনুপ্রাণিত। যে এত ঢং করতে পারিস সেটা তো আমি জানতাম না। তুই যে এত কথা বলতে পারো সেটাই তো জানতাম না। আমি তো এতদিন তোর মুখে শুধু শুনতাম হাম্বা হাম্বা। শোন, কথা শুনতে গেলে না সুন্দর কান থাকতে হয়, শুধু সুন্দর মুখ থাকলেই হয় না। আমি খুব সুন্দর। সুন্দরের ব্যাপারটা কি, আমি সুন্দর আসলে কোন মানে সুন্দরটা কোন অ্যাঙ্গেল থেকে আমি বোঝানোর চেষ্টা করছি তোকে বুঝতে হবে। যে ধর মানে সুন্দরের ব্যাখ্যাটা কি আসলে জানিস? মানে সুন্দর মানে এটাকে আচ্ছা থাক, আজকে না বুঝাইতে পারলে বাদ, কালকে শুনবো। তার মানে কি কালকেও এখানে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানাবি? না না না, আমি মোটেও এমন কিছু বুঝাইতে চাই না। এত সাঙ্গপাঙ্গের কি দরকার আছে? আচ্ছা আমাদের না একা দেখা করার কথা ছিল, তুই লোক নিয়ে আসিস কেন? তুমিও তো তোর লোক নিয়ে আসছো। না মানে আমি চিন্তা করছি যে নিজে ডিঙ্গি মাইয়া কোন সময় কি করে ফেলাস, আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমি চেয়ারম্যানে বলো না। তার মানে কি তুই আমাকে ভয় পাস? তুই আমার ভয় পাস? না, আমিও তো মেয়ে মানুষ, আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না। তার মানে কি বাসর রাতেও কি সিকিউরিটি নিয়ে আসবি? বাসরা মানে কি? তুই অলরেডি সবকিছু প্ল্যান করে ফেলছস? না না মানে আমি দেখ, আমি কিন্তু এখনো রাজি হই নাই। আচ্ছা এই বিষয়টা নিয়ে আমরা একা কথা বলি। হ্যাঁ তুই বল তোর লোককে যেতে। তুই আগে বল, আমি তো বলতেছি। তুই বল আগে। তুই আগে বল। আগে তুই বল। আচ্ছা একসাথে। হ্যাঁ তো কি জানি বলতেছিলি? বাসরা কি? না মানে তুই বুঝতে পেরেছিলাম মানে আমি কি বলার চেষ্টা করছি। আরে যেগুলো নিয়ে কথা, আরে বাবা মা যেটা চায় আর কি। তার মানে বাবা মা চা তুই চাস, তাই তো? কেন তুই চাস? না আমি চাই না। তো চোখ কিন্তু অন্য কথা বল। দেখ আমার দিকে এইভাবে তাকাবি না। কিভাবে তাকাবো? জানি না। আরে কই যাস, কথা শেষ হয়নি তো। আমাদের ভার্সিটিটা যদি একসাথে হতো না, তুই নির্গাত আমার প্রেমে পড়ে যেতি। তুই কি পাগল? তোর মতো একটা হাম্বার প্রেমে পড়তাম আমি? ও বাবা, তুমি কত বড় সন্ন্যাসী, প্রেমে পড়া নিষেধ নাকি? আচ্ছা তোর মনে আছে একবার ফাহিমার বইয়ের ভিতরে তোর চিঠি পাইছিল, ইচ্ছা মতো মারছিল তোরে। ওই চিঠিটা কিন্তু আমি দেই নাই, তুই জানিস। ওই চিঠিটা আমাকে সুজন এসে বলছে লিখে দিতে, তা আমি তো চিঠিটা লিখছি। লেখার পরে লাস্টে যে আমি সুজনের নাম লিখবো না, লিখে আমি নিজের নাম লিখে দিচ্ছি। সিরিয়াসলি? সিরিয়াসলি এই চিঠির আবার ফাহিমা আবার আমাকে রিপ্লাইও দিছে। এটা দেখে তো সুজন আমার সাথে 2 মাস কথা বলা, মানে কি একটা অবস্থা। তোর ভয় ভয় লাগতেছে না? এই যে হঠাৎ সব কিছু হয়ে যাইতেছে। না ভয় লাগছে। কেন? এই যে তুই আমার কত কাছেই ছিলি, অথচ এত সুন্দর একটা জীবন আমরা কত আগে শুরু করতে পারতাম বল। শুভ কাজে দেরি করে লাভ কি? দাদা আংটিটা দল থেকে তো আমার নমিনেশন দিছে। এই বিয়ে হবে না। কি বলতেছো? মাথা ঠিক আছে তো তোমার? ভাই এইটা নিয়ে আপনি উত্তেজিত করবেন না প্লিজ। আরে দল থেকে আমার নমিনেশন দিছে, আমি তো এখানে জোর করে চাই নাই। আপনি কোনো কথা বলবেন না, আপনার মতো বেঈমান মানুষ আমি জীবনে দেখিনি। আমি কি বেমানি করলাম আপনার সাথে? কি শুরু করলো তোমরা? আপনি কি মনে করছেন আমি কিছুই জানি না? এইবার পার্টি থেকে আমার নমিনেশন দেওয়ার কথা, সেই কথা সবাই জানে, কিন্তু এই লোক যখন শুনছে তখন তার মাথা খারাপ হয়ে গেছে। এরে তার এসে ভুল বোঝানো শুরু করছে। আরে আপনি কি মনে করছেন আপনার এই গুন্ডা পোলার লগে আমি মাইয়া দিতে রাজি ছিলাম? কেন জানেন? অ্যাটলিস্ট আত্মীয়তা করলেও আপনার বেইমানি যেটা কমায়, কিন্তু আপনার বেইমানি কম্য করতে, বেইমানি তো আপনার রক্তে। বাবা তুমি এগুলো কি বলতেছো? মানে কিসের মধ্যে কি করতেছো? তোমরা একটু শান্ত হতো। ছেলে পেলেদের সামনে কি শুরু করলো? কি সব কথাবার্তা বলো? বেমান তুইছেন কি আপনি? আপনি আপনার মেয়ের সাথে বেমানি করতেছে, আপনার নমিনেশনের আশায় আপনার মেয়ের আমার ছেলের সাথে বিয়ে করাইতেছে, আর আপনি আমার ছেলের গুন্ডা। আরে গুন্ডা তো কি আপনার মাইয়া? আপনার এই উৎপাদন মাইয়া, এই গাঁজা খোর, সিগারেট খোর, এইসব পোলা পানের ডিঙ্গা মুঙ্গা পুরা সব ঘুরে বেড়ায়, এটি দেন না? আর আপনি আমার ছেলের গুন্ডা। আরে মিয়া, আমার ছেলের দিয়ে যে আপনার মেয়ে বিয়ে করাইতেছে, এটা তো আপনার 14 বছর সৌভাগ্য। চুপ! আরেকটা কথা কবি না তুই, মুখ সামলায় কথা কও। আমার মাইয়ারে নিয়ে আরেকটা উল্টা পাল্টা কথা বলেছি, টান মেরা সিরা বললাম। তুই কিল্লিগা তোর পোলারে আমার মাইয়ার লগে বিয়া দিতে চাইছস, আমি বুঝি না মনে করছস? আত্মীয়তা কইরা আমার রাস্তা চিরদিনের লিগা বন্ধ করতে চাইছস তো? তোমার আগেই কইছিলাম এসব উল্টা পাল্টা পরিবারে আমার মাইয়া দেবো না। এই ঠান্ডাবাজ বাপ এই শহরের একটা ওটাই আল্লাহ বাঁচাই দিছে আমাদের। নিদ্রা বাবা যে কথাগুলো তোমার বলছো তুমি একটা অস্বীকার করতে পারবা? তুমি ওপর মালো উনার নামে উল্টাপাল্টা কথা বলো নাই? ও নিজের দোষগুলো তো চোখে পড়ে না তোমার। এখন তো বিয়ে হয়ই নাই, আর যদি বিয়ে হইতো তাহলে জামাই শ্বশুর মিলে তো আমার রাজনীতির একেবারে 12টা বাজায় দিতি। আমি পলককে ভালোবাসি, আর ওর জন্য আমি সবকিছু ছাড়তে পারবো। তাই এখানে আমার কি দোষ বল? তোরও দোষ নাই, এখানে আসলে কারোরই দোষ নাই। তুইও তোর বাবাকে থামানোর চেষ্টা করছিস, আমিও করছি। দেখ দোষ নিয়ে কথা বলে কোনো মুড আমার না। চল বিয়ে করে দেখ, আমরা বড় হয়েছে, আমাদেরকে কে আটকাবে বল? না
আমি এটা করতে পারি না। আমার বাবার সাথে যেমনি বেইমানি করা হয়েছে, এটার পর যদি আমি তোর সাথে পালায় বিয়ে করি তাহলে বাবা যে কষ্ট পাবে সেটা আমি সহ্য করতে পারবো না। আর বাবা স্পষ্ট করে জানাই দিচ্ছে যে তোর সাথে যদি আমি সম্পর্ক রাখি তাহলে সে আত্মহত্যা করবে। ও বেইমানি তো শুধু তোর বাপের সাথে হয়েছে, আমার বাপের সাথে হয় নাই? আমার বাপে যে তোর বাসায় ডেকে এতটা অপমান করা হলো, তোর কি মনে হয় আমার দেখে ওগুলো খারাপ লাগে নাই? হ্যাঁ, আর বিয়ে কে ভাঙছে? বিয়ে কি আমার বাপ ভাঙছে না তোর বাপ ভাঙছে? আর আমার বাবা তো আমার বলছে যে আমি যদি তোর সাথে সম্পর্ক রাখি তুমিও আত্মহত্যা করবে। হ্যাঁ হ্যাঁ, তো যা যা, বাবা কি গিয়ে বাঁচা, সান্ত্বনা দে গিয়ে। এখানে কি? দেখ, এরকম বাচ্চাদের মতো ঝগড়া করে তো কোনো লাভ নাই, এটা তো একটা সমাধান বের করতে হবে। কি সমাধান? এখানে সমাধানের কি আছে? বিয়েটা করে ফেলি, বিয়ে করার পরে সমাধানটা পাওয়া যাবে। কয়দিন রাগ করে থাকবে বল? একদিন না একদিন ঠিকই মেনে নিবে। না, আমি এটা এই মুহূর্তে করতে পারবো না। প্রেম ভালোবাসার বাইরেও একটা জীবন আছে। কেন, তুই আমাকে ভালোবাসিস না? তুই না বলছিলি যে একমাত্র মরণ ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না? দেখ, ভালোবাসার সাথে এই পরিস্থিতির কোনো সম্পর্ক নাই। আমি কিছু জানি না, আমি গেলাম। একসাথে যখন বাঁচবেই না, তাহলে চল মরা দিকে দিকে একসাথে মরি। পুলক ভাই তোমাকে এত ভালোবাসে, তুমিও তাকে এত ভালোবাসো, সে তোমাকে বিয়ে করতে রাজি, এমনকি তোমাকে নিয়ে পালিয়ে যেতেও রাজি। তুমি কেন রাজি না হয়ে চলে আসলে? তো কি করবো বল? আপু, তাকে বিয়ে করবা, তার সাথে পালিয়ে যাবা, সুখে থাকবা। আমার যতই কষ্ট আমি ওকে বুঝতে দিব না। কিন্তু কেন? তুই জানিস তো বাবা কতটা রাগী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।